নিরামিষ একটা অসাধারণ রান্না রয়েছে আমাদের সামনে। নিরামিষ অথচ হ্যাঁ পেঁয়াজটা ইউজ করা হয়েছে। রান্নাটার নাম কি? রান্নার নাম হলো পুর ভরা বেগুন। এই মাত্র মা রান্না করলো, গরম গরম ধোঁয়া উঠছে। অসাধারণ এই রান্নাটি কি করে বানালো আমার শাশুড়ি মা, তা দেখতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। নমস্কার, বং পাকশালা চ্যানেলে সবাইকে স্বাগত। শাশুড়ি বৌমার রান্নাঘর এবং শাশুড়ি চলে এসেছে আরও একটা মজাদার রেসিপি নিয়ে। মা, আজকে কি বানাচ্ছ তুমি? পুর ভরা বেগুন। পুর ভরা বেগুন, বাহ, একটা অন্যরকম নাম তো। হ্যাঁ। এরম তো শুনিনি কখনো। এটা কি একদম তোমার? হ্যাঁ, এটা আমার নিজস্ব রেসিপি। আচ্ছা, তো মায়ের নিজস্ব রেসিপি, আশা করি ভালো হবে, তাই না মা? হ্যাঁ, আমিও আশা করছি ভালো হবে। তো এখানে প্রিপারেশন শুরু হয়ে গেছে। আমি এবার বেগুনটাকে কাটবো। একটু স্লাইড মোটা গোল গোল করে বেগুনটা আমি কাটবো, ঠিক এরকম। এই যে ঠিক এতটা পুরু আর এরকম গোল। এই সাইজের বেগুন বা এর থেকে বড় হতে পারে, একরকম যেন হয় সবগুলো। আমি এটার থেকে আর নেবো না, এবার এই বেগুনটা একটু কাটবো। আচ্ছা, তো ওটা তাহলে অন্য কাজে ইউজ করা হবে। অন্য কাজে ইউজ করবো। মাঝের পিসগুলো শুধু নেওয়া হচ্ছে, সামনেটা আর পেছনটা কিন্তু টোটালি বাদ যাচ্ছে। এবার বেগুনটাকে আমি ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে সামান্য একটু নুন মাখিয়ে দেবো, সামান্য, বেশি না কিন্তু। এবার ফ্রাই প্যানে আমি একটু তেল মাখিয়ে নিলাম। বেগুনের দু পিঠে একটু হালকা করে একটু তেল ব্রাশ করে নিলাম, নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি বেগুনটাকে একটু উল্টিয়ে দিলাম। আমি উল্টে পাল্টে নিয়েছি, এবার আমি এটাকে তুলে নেব। আমার সবচেয়ে মজা লাগছে মা, তুমি কি করে এই এত ছোট ছোট গোল গোল বেগুনগুলোকে দিয়ে পুর ভরা বেগুন বানাবে? দেখো কি করে বানাই। আমি গ্রেভিটাকে তৈরি করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন, দিলাম একটু হিং ফোড়ন। এখানে আমি কেটে রেখেছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, একটা বড় টমেটো, একটা বড় পেঁয়াজ, 5টা কাঁচা লঙ্কা আর এইটুকু ধনেপাতা কুচি। যে কাঁচা লঙ্কা কুচিটা আমি সোমবারেই দিয়ে দেবো। দিলাম পেঁয়াজটা, টমেটোটা দিয়ে দিলাম সামান্য নুন, হলুদের গুঁড়ো। এবার এই বেগুনটাকে কি করে পুর করব সেটাই আমি এখন দেখাবো। এখানে আমি কিছু অল্প সামান্য হাফ কাপ মুসুরির ডাল ভিজিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে দিয়েছি একটু পেঁয়াজ কুচি, দিয়েছি একটু সামান্য একটু লঙ্কা, একটু নুন, একটু হলুদ। আরও দেবো সামান্য একটু আদা বাটা, সামান্য দেবো একটু চাট মশলা, একটু জিরের গুঁড়ো, 2 চামচ বেসন দিলাম। এবার এটাকে ভালো করে মাখাবো। দেবো সামান্য একটু জল, সামান্য। টেক্সচারটা ঠিক এরকম। বেগুনের ভেতরে আমি দিয়ে দেখাই এটা কি হয়। মানে ওই পুরটাই বেগুনের ভেতরে যাবে? হ্যাঁ। আচ্ছা, এবার আরেকটা বেগুন দিয়ে আমি এটা চাপা দেবো ঠিক এইভাবে। ঢাকনাটা খুলে দেখি এবার এটা কি অবস্থা। ও একটু আদা বাটা, সামান্য একটু জিরে বাটা দেবো, সামান্য একটু চিনি। এর মধ্যে রয়েছে কাজু আর চারমগজ বাটা, 2 চামচ আমি এর মধ্যে দিয়ে দেবো। সামান্য জল দিলাম। এবার আমি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। কষানোর মধ্যে জল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফ্রেশ ক্রিম দিলাম, একটু গরম মশলা, আঁচটা কমিয়ে দিলাম। এবার আমি বেগুনটা ছাড়বো আস্তে করে। আমার
আমাকে খেয়াল রাখতে হবে বেগুন থেকে যেন পুরটা বেরিয়ে না যায়। এবার আমি আঁচটাকে একদম কমিয়ে একটু ঢাকা দিয়ে দেবো বেগুনটা সেদ্ধ হওয়ার জন্য। মিক্স করে ফেলেছি ধনেপাতাটা, এবার ধনেপাতাটা একটু ছড়িয়ে দিলাম। এবার আমি দেখবো এটা আমার পুরটা বেরিয়েছে কিনা। একদম ঠিকঠাক, পুর পুরো ভেতরে রয়েছে, বেগুনও নরম হয়ে এসছে। আমার রান্না প্রায় কমপ্লিট। 10 মিনিট পর ঢাকা খুলে দেখবো কী পরিস্থিতি দাঁড়িয়েছে। আমার পুর ভরা বেগুন একদম রেডি। এবার আমি সার্ভ করে দেবো টেবিলে। আমার বেগুনগুলো একটু ভাঙেও নি, সব গোটা গোটা রয়েছে। কি সুন্দর দেখতে হয়েছে মা, ভীষণ সুন্দর দেখতে হয়েছে। আশা করি খেতেও খুব ভালো হবে, তাই না বলো? আশা করি ভালো হবে। মা তুমি একটু খেয়ে বলো কেমন হয়েছে, শুধু দেখালে হবে? সত্যি ভালো হয়েছে। সত্যি ভালো হয়েছে? নিজের রান্না বলে বলছো না তো? না না, তুই একটু খেয়ে দেখ। ক্যামেরা পার্সন খাই। ওয়াও, কি অসাধারণ এই পুর ভরা বেগুন বলো। আমরা সবাই যেমন এনজয় করলাম রান্নাটা, তেমনি দর্শক বন্ধুদেরও আশা করি ভালো লাগবে। এই রকম মজাদার আরও রেসিপি দেখার জন্য, জানার জন্য আমাদের বং পাকশালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমাদের অনেক অনেক ভালোবাসা দিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আজকের মতো তাহলে আমরা আসি। টাটা। টাটা।